আসসালামু আলাইকুম। আপনি কি লক্ষ্য করেছেন আপনি সারাদিন ব্যস্ত কিন্তু প্রোডাক্টিভ না? কারণ আপনি ভুল জিনিস ম্যানেজমেন্ট করছেন। আপনি টাইম ম্যানেজমেন্ট করছেন। কিন্তু আপনার উচিত এনার্জি ম্যানেজমেন্ট করা। আমরা সবাই শুনেছি টাইম ম্যানেজমেন্ট করো তাহলে প্রোডাক্টিভ হবে। আর আমরা কি করি? ক্যালেন্ডার ভরে ফেলি, টু ডু লিস্ট বানাই, প্রতি ঘন্টার স্কেডিউল করি এবং সকাল ৬টায় উঠি। কিন্তু কি হয়? দুপুর ২টার পর মনে হয় ব্রেইনে কাজ করছে না। সিম্পল একটা ইমেল লিখতেও অনেক স্ট্রাগল করতে হয়। কারণ সবার কাছে একই ২৪ ঘন্টা আছে। কিন্তু সবার এনার্জি সমান নয়। যদি আপনার কাছে সময় থাকেও কিন্তু এনার্জি যদি না থাকে তাহলে আপনার এই সময়ের কোনো মূল্য নেই। এনার্জি ম্যানেজমেন্ট মানে কি? খুবই সিম্পল। যখন আপনার এনার্জি হাইয়েস্টে থাকে তখন সবথেকে কঠিন কাজটি করে ফেলা। আর এটাই হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। দেখুন, আপনার এনার্জি দিনভর সেম থাকে না। এটা ওয়েভস এর মতো আপ ডাউন করতেই থাকে। বেশিরভাগ মানুষের জন্য মর্নিং হাই এনার্জি, আফটার লাঞ্চ এনার্জি ড্রপ এবং ইভিনিং এ মিডিয়াম এনার্জি আর নাইটে লো এনার্জি। এখন যদি আপনার মোস্ট ডিফিকাল্ট কাজ আপনি আফটারনুনে করার ট্রাই করেন তাহলে ডিফিকাল্ট ফেস করবে। আর যদি সেম একই কাজ মর্নিং এ করেন তাহলে খুবই ইজি লাগবে। তাহলে কিভাবে এনার্জি ম্যানেজমেন্ট করবেন? ৩টা সিম্পল স্টেপ। স্টেপ 1, আপনার এনার্জি প্যাটার্ন বুঝুন। এক সপ্তাহ আপনি আপনার এনার্জি অবজার্ভ করুন। কখন সবথেকে এনার্জেটিক ফিল করেন এবং কখন আপনার এনার্জি সবথেকে লো থাকে। এটা সবার জন্য ডিফারেন্ট। কেউ মর্নিং পারসন, আবার কেউ নাইট ওল। তাই আপনার এনার্জি প্যাটার্নটি আপনি জানুন। স্টেপ 2, হাই এনার্জি টাইমে হাই ভ্যালু কাজ করুন। আপনার কাজগুলোকে 2 ক্যাটাগরিতে ভাগ করুন। ডিপ ওয়ার্ক, যেগুলোতে ফোকাস লাগে, ক্রিয়েটিভিটি লাগে, ডিসিশন লাগে, যেমন স্ট্র্যাটেজি মেক করা, কন্টেন্ট বানানো ইত্যাদি। শ্যালো ওয়ার্ক, যেগুলো প্রতিদিন করতে হয়, একটু মেকানিক্যাল, যেমন ইমেইলের উত্তর দেওয়া অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। গোল্ডেন রুল, হাই এনার্জি ইকুয়াল ডিপ ওয়ার্ক এবং লো এনার্জি ইকুয়াল শ্যালো ওয়ার্ক। স্টেপ 3, এনার্জিকে প্রটেক্ট করুন। কিছু জিনিস আছে যেগুলো আপনার এনার্জি ড্রেন করে। টক্সিক মানুষের সাথে বেশি সময়, আননেসেসারি মিটিং অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, এগুলো সবকিছুই আমাদের সময়কে এবং এনার্জিকে ড্রেন করে। এগুলো আইডেন্টিফাই করুন এবং মিনিমাইজ করুন। আপনার এনার্জি একটি লিমিটেড রিসোর্স, ওয়েস্ট করবেন না। আর হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো আপনার এনার্জি বাড়ায়। ভালো ঘুম, সকালে এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা, ডিহাইড্রেট থাকা, ভালো খাবার খাওয়া ইত্যাদি। এগুলো শুনে বোরিং লাগতে পারে, কিন্তু এগুলোই হলো এনার্জির ফাউন্ডেশন। এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কোনো প্রোডাক্টিভ একই কাজ করবে না। সো রিমেম্বার, টাইম সবার কাছে সেম, কিন্তু এনার্জি ডিফারেন্ট। তাই যে এনার্জি ম্যানেজমেন্ট করতে পারে সেই জিতে। আজকে একটা কাজ করুন, আপনার একটা কঠিন কাজ নেন এবং হাই এনার্জি টাইমে কাজটি করুন। দেখুন ডিফারেন্সটা, আপনি অবাক হয়ে যাবেন। বিজি হওয়া এবং প্রোডাক্টিভ হওয়া এক জিনিস না। এনার্জি ম্যানেজ করুন এবং রেজাল্ট দেখুন। কমেন্টে জানান আপনার এনার্জি কখন হাইয়েস্টে থাকে, মর্নিং, আফটারনুন নাকি নাইট। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।